বর্তমানে ভারতে প্রায় 40 কোটি মুসলিমের বাস। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বিগত কয়েক বছর ধরেই ভারতে চলছে নানা বিতর্ক। এর মাঝেই সামনে আসলো নতুন একটি গবেষণা, যেখানে বলা হচ্ছে 2050 সালের মধ্যে সর্বাধিক মুসলিমের দেশ হবে ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণার ফলাফল বলছে, আগামী 25 বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। পাশাপাশি 2050 সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার 10% হয়ে যাবে মুসলিম। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে 2010 সালে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিল 1.6 বিলিয়ন বা 160 কোটি, যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় 23%। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী পূর্বাভাস মিলেছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছাড়িয়ে যাবে বৈশ্বিক জনসংখ্যার বৃদ্ধির হারকেও। আগামী কয়েক বছরে 73% বেড়ে মুসলিম জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 2.8 বিলিয়ন বা 280 কোটিতে। বিশ্বের 82% মুসলিম এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ও তুরস্কে। বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। পিউ রিসার্চ বলছে, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল ছাড়া সব অঞ্চলেই বাড়বে মুসলমানদের সংখ্যা। ভারতের সরকারি প্রতিবেদন অনুযায়ী 1950 সালের তুলনায় ভারতে মুসলমানদের জনসংখ্যা 43.15% বেড়েছে। অন্যদিকে 1950 সালে দেশটির মোট জনসংখ্যার মধ্যে হিন্দু জনগোষ্ঠী ছিল 84.68%, আর 2015 সালে তা কমে দাঁড়িয়েছে 78.06%। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভারতে মুসলমানদের উচ্চ জন্মহারের সত্ত্বেও হিন্দু ও মুসলিম জনসংখ্যার বিদ্যমান ব্যবধান ক্রমশই বাড়ছে। তবে মুসলমান জনসংখ্যা শীঘ্রই হিন্দুদের ছাড়িয়ে যাবে, এমন ধারণা যুক্তিসঙ্গত নয়। ওয়াহিদা পারভিন, আজকাল।